আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর বিগত 1.5 বছরে সব ইন্ডিকেটরে অতীতে সমস্ত রেকর্ড অতিক্রান্ত করে মোটামুটি একটা সাফল্যের একটা অনন্য উচ্চতায় গিয়েছে। বাট আমাদের যে বৈশ্বিক যেই প্রতিবন্ধকতা, যে লজিস্টিক চেইন, গ্লোবাল লজিস্টিক চেইনের সাথে যদি আমরা কানেক্ট হইতে চাই, তাহলে আমাদের বন্দরগুলোকে আধুনিক মানের করতে হবে এবং আন্তর্জাতিক মানের করতে হবে। যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন, সেখানে ডিপি ওয়ার্ল্ড ইতিমধ্যে 5টা বন্দর 2019 সাল থেকে ওনারা পর্যায়ক্রমে চালু করেছেন। পিএসএ সিঙ্গাপুরের 4টা, তারপরে এপিএমটির তাদের টার্মিনাল আছে। তো সব মিলাই কিন্তু ওনারা দেখেন আন্তর্জাতিক মানের স্টেটে চলে গেছে এবং সেখানে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে প্রায় 70% হলো আপনার পোর্ট হলো আপনার এই ফরেন অপারেটররা অপারেট করে। তা আমাদের দেশে এই ল্যান্ডলর্ড পোর্ট মডেল এটা আমরা অ্যাডপ্ট করেছি, করে সেই আলোকে কিন্তু আমরা যাচ্ছি। এটা একটা গ্লোবাল প্র্যাকটিস, এটা একটা স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস ইন দ্য গ্লোবাল স্টেজ, যে লজিস্টিক্স করিডোরে আপনার হলো ল্যান্ডলর্ড পোর্ট মডেল, অর্থাৎ আমরা ল্যান্ডলর্ড, বাট পোর্টের যেই ম্যানেজমেন্টের দায়িত্ব এইটা হলো অপারেটরের, একজন আন্তর্জাতিক মানের অপারেটরকে দিয়ে করলে তারা একটা আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যায় পোর্টের এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি। এবং সেখানে তাদের ইকুইপমেন্টও, তাদের ইকুইপমেন্টের রিপেয়ার মেনটেন্যান্স তাদের, এবং এটার অপারেশনও দায়িত্ব তাদের। সেখান থেকে তারা কম্পিট করে প্রফিট করে আমাদের সাথে প্রফিট শেয়ার করবে। ইতিমধ্যে আমরা এই ধরনের 2টা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই প্রজেক্ট করেছি। একটা হলো লালদিয়া, আর তার আগে একটা হয়েছিল আপনার পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। তো সেই প্রক্রিয়া আমরা এখন বে টার্মিনাল একটা চলতেছে, আর একটা হলো এনসিটি। এখন সবার প্রশ্ন থাকে যে এনসিটি তো একটা চলমান পোর্ট, এইটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এনসিটির যেই ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টের কিন্তু অ্যাভেলেবিলিটি 70%-এ নেমে এসেছে। অনেক ইকুইপমেন্ট অবসলিট হয়ে গেছে, অনেক ইকুইপমেন্ট পুরাতন, এবং এগুলো ম্যাক্সিমাম রিপ্লেস করতে হবে। এখানে অনেক টাকার প্রয়োজন হবে। তো সেখানে এই ইকুইপমেন্টগুলো অপারেট করার জন্য এবং মেনটেন্স এবং রিপেয়ারের জন্য এবং প্রকিউরমেন্টের জন্য আন্তর্জাতিক যদি কোনো অপারেটর আসে, তাহলে এটা তারা ওই কম্পিটিটিভ একটা স্টেটে নিয়ে যাবে, অর্থাৎ এখানে কমপ্লিটলি আধুনিকায়ন হবে। এই ইকুইপমেন্টগুলো তারা হয়তো 1 বছরের মধ্যেই পুরো চেঞ্জ করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে। এবং এইটা হলে আমাদের দেশে যেই এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টগুলো আসবে, এবং বড় বড় আপনার যে সমস্ত ফ্যাক্টরিগুলো, সেগুলো বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে। এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং আমেরিকাও তাদের যে আগে যে ট্যারিফ ছিল 50%, সেটাকে এখন 18% করে দিয়েছে। সো আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যদি আমরা পোর্টকে আধুনিক মানের করে কম্পিটিটিভ না করি, তাহলে গ্লোবালি না, মানে রিজনালি আমরা কিন্তু খুব কম্পিটিশনের একটা ইয়েতে পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আমরা পোর্ট র্যাঙ্কিংয়ে, কন্টেনার পোর্ট র্যাঙ্কিংয়ে 304, তো 348টা পোর্টের ভিতর হলো 304 আমাদের অবস্থান। আর হলো এই রিজনাল কান্ট্রির ভিতরে র্যাঙ্কিংয়ে আমরা হলো সবচাইতে নিচে আছি।